ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى الرحمن علم القرآن خلق الإنسان وقال تعالى وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हर लहज़ा है मोमिन की नई शान नई आम हर लहज़ा है मोमिन की नई शान नई गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत क़हारी व गफ़्फ़ारी व क़ुद्दूसी व जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान हमसाया जिब्रील अमी बंदाए खाकी है उसका नशीमन न बखारा न बदख्शां ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नज़र आता है हकीकत में है कुरान कारी नज़र आता है हकीकत में है कुरान जामिया इस्लामिया फतेहपुर চান্দহর সিংগাইর মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই 14তম বার্ষিক ওয়াজ মাহফিল 2023 এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে কিরাম মুরব্বিয়ানে ইজম যুবক ভাইরাও বন্ধুরা বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে দ্বীনি পরিবেশে এসে দ্বীনি মাহফিলে বসে দ্বীনি মাদ্রাসার মাঠে দ্বীনি আলোচনার জন্যে আলোচনা শোনার জন্যে কবুল করেছেন তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি লম্বা কোনো ভূমিকার দিকে না গিয়ে সংক্ষিপ্ত একটা বিষয়কে আপনাদের সামনে
পেশ করব। আমার আলোচনার বিষয় মানুষ দামি হয় কি দিয়ে। বলেন তো, মানুষ, বলেন না প্রশ্নটা, দামি হয় কি দিয়ে? মানুষ দামি হয় কি দিয়ে? রং দিয়ে? বলেন না। বলেন টাকা দিয়ে? পদ পদবি দিয়ে? প্রভাব প্রতিপত্তি দিয়ে? ক্ষমতার চেয়ার দিয়ে? সুন্দর পোশাক দিয়ে? উন্নত সেন্ট, আতর, গোলাপ আর ফেয়ার অ্যান্ড লাভলি মেখে? কি দিয়ে মানুষ দামি হয়? কিসের মাধ্যমে মানুষ দামি হয়? আল্লাহ তাআলা তৌফিক দিলে এই প্রশ্নের জবাব আমরা আজকে আলোচনা করব। এই প্রশ্নের জবাব বুঝার জন্যে এই পৃথিবীতে যিনি সর্বপ্রথম মানুষ হয়ে এসেছেন তিনি কি দিয়ে দামি হয়েছিলেন সেটাকে স্পষ্ট করব। আমরা তো মানুষ বহু পরের, বহু কাল পরের। পৃথিবী সৃষ্টির পর সর্বপ্রথম যে মানুষ, নাম জানেন? আমাদের বাবা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আপনার রব যখন বললেন ফেরেশতাদের সাথে যে আমি তৈরি করতে চাই জমিনে খলিফা। قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। তারা বলল, আল্লাহ আপনি কি এমন জাতি বানাতে চান যারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তক্ষরণ করবে? এমন জাতি বানাতে চান? আরে আপনার যদি উদ্দেশ্য হয় আপনার বড়ত্ব বর্ণনার, শ্রেষ্ঠত্ব বর্ণনার, গুণাগুণ বর্ণনার, তাসবিহ বর্ণনার, আপনার মর্যাদা বর্ণনা করা যদি উদ্দেশ্য হয়, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, আমরাই তো আপনার তাসবিহ বলছি, আমরাই তো আপনার বড়ত্ব বর্ণনা করছি, দরকার কি আরেকটা জাতি বানানোর? আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনারা কি আমার এই আয়াতের অনুবাদ বুঝতে পেরেছেন? এবার এই আয়াতের অধীনে আমার কয়েকটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, আল্লাহ কি করবেন কি করবেন না এটা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করার দরকার কি? আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তা করেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তা করেন। আল্লাহ আবার মানুষ বানাবেন, খলিফা বানাবেন, এই কথা ফেরেশতাদের সাথে আলাপ করলেন কেন? বুঝছেন নি আপনারা প্রশ্ন? দ্বিতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ বানাতে চান, ফেরেশতাদের সাথে আলাপ করেছেন, মেনে নিলাম, কিন্তু ফেরেশতারা আল্লাহর কথার উপরে, সিদ্ধান্তের উপরে আপত্তি করতে যাবেন কেন? এই মাদ্রাসার মুহতামিম সাহেব আছেন কিনা? আছেন কিনা? মুহতামিম সাহেব মাদ্রাসার মাঠে ফুল বাগান লাগাবেন, মুহতামিম সাহেব মাদ্রাসার এক কোনায় একটা বাথরুম, টয়লেট অথবা একটা ওযুখানা তৈরি করবেন। এটা কি ফেরেশতা কি বলে ছাত্রদেরকে জিজ্ঞেস করার দরকার আছে? দরকার আছে? দরকার নাই। এরপরে যদি জিজ্ঞেস করেন তো ছাত্ররা কি করবে? ছাত্রদের উত্তর কি হবে? না হুজুর বানাইন না, দরকারটা কি? এটা কি বলার কোনো অধিকার আছে? নাকি ছাত্ররা এক বাক্যে উত্তর দিবে, হুজুর আপনার ইচ্ছা, যদি পছন্দ হয় মনে করেন বানান? কি বলেন? এখন স্বয়ং আল্লাহ খালিক, ফেরেশতা মখলুক, খালিক মখলুককে জিজ্ঞেস করলেন, আর মখলুক সরাসরি উত্তর দিতে পারতেন যে আল্লাহ আপনি খলিফা বানাবেন না কি করবেন এটা আপনার ইচ্ছা। জমিন আপনি বানাইছেন, দুনিয়ার সবকিছু আপনি তৈরি করলেন, সমস্ত খিলকাত আপনার, আমাদেরকেও আপনি বানাইছেন, আমাদেরকে জিজ্ঞেস করার দরকারটা কি? আপনার মন চাইছে খলিফা বানাবেন, বানান। এই উত্তর না দিয়া ফেরেশতারা ভিন্ন উত্তর দিলেন কেন? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন জাতি বানাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? বলেন তো ফেরেশতারা এমন উত্তর কেন দিলেন? ওরা তো বলতে পারতেন যে আল্লাহ আপনি বানাইতে চান, বানান। কথা বুঝতেছেন না আপনারা? ফেরেশতারা এমন প্রশ্ন করলেন কেন? তিন নম্বর বিষয়,
ফেরেশতারা আপত্তি করার পরে আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন আমরা তা জানি না, এটা তো আগের থেকেই কথা। আল্লাহ যা জানেন ফেরেশতারা যা জানে না, এটা তো আগের কথাই। তাহলে আল্লাহ তাআলা জিজ্ঞাসা বা করলেন কেন, আবার তারা উত্তরই বা দিলেন কেন, আবার আল্লাহ আমি যা জানি তোমরা তা জানো না এই জাতীয় প্রশ্ন আনলেন কেন? আল্লাহর ইচ্ছা মতো আল্লাহ করে নিতেন, আমগুলো জিজ্ঞাসার দরকার কি? তাইলে এখানে একটা ঘটনার ভীষণ একটা ঘটনার প্যাচ আছে, কথা বুঝতেছেন? ঘটনাগুলো কেন ঘটাইলেন, এর পরবর্তী আয়াত থেকে আমরা ঘটনার মূল কারণ পাই। এবার মূলে আসেন। আল্লাহ বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন তো আল্লাহ কি বানাতে চান? খলিফা। বলেন না আল্লাহ কি বানাতে চান? খলিফা। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তারা আপত্তি করলেন আপনি কি এমন জাতি বানাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ও মুসলমান, এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা গ্রুপ তৈরি করবেন যারা আল্লাহর খলিফা হবে, আবার একটা গ্রুপ এমন তৈরি হবে যারা মারামারি করবে, কাটাকাটি করবে। যারাই মারামারি করবে তারা আল্লাহর খলিফা হবে না, আর যারা খলিফা হবে তারা মারামারি করবে না। বুঝতেছেন নি আপনারা? যারাই মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, যুদ্ধ করবে, বিগ্রহ করবে, মার্কা 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 ডান্ডা লইয়া আরেকজনরে ঘুমাইতে দিবে না, এরা যা কিছু হোক আল্লাহর খলিফা হতে পারে না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বানাবো কি? খলিফা। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, ফাসাদ করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তক্ষরণ করবে। বলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে রক্তক্ষরণ হয় কিনা? বলেন ইন্টারন্যাশনাল ভৌগোলিক যুদ্ধ বিগ্রহের কারণে রক্তক্ষরণ হয় কিনা? তাহলে জাতীয়ভাবে ইন্টারন্যাশনাল ভাবে রক্তক্ষরণ হয়, ফাসাদ হয়, যুদ্ধ হয়, বিগ্রহ হয়, বোমাবাজি হয়, গাড়িতে আগুন লাগানো হয়, মানুষকে ঘুম থেকে জাগিয়ে হত্যা করা হয়, এইভাবে যা কিছু হয়, খুদার কসম যারা যা তা করে তারা খলিফা হতে পারে না, আর যারা খলিফা হয় তারা তা করতে পারে না। এবার বলেন আল্লাহ কি বানাতে চান? আপনি কি হতে চান? খলিফা হতে হলে হাত কি চলবে না গুটবে? হাত গুটাতে হবে না হাত চালাতে হবে? এবার বলেন খলিফা হতে হলে মাইয়ুফসিদু ফিহা, ফাসাদ করতে হবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্ত বয়ে দিতে হবে, না হাত গুটাতে হবে? আরে বুঝে না হাত চালাতে হবে না গুটাতে হবে? আপনি কি হতে চান? আপনি কি হতে চান? যদি মাইয়ুফসিদু ফিহা হতে চান তো আপনি হবেন ফেরাউন, আপনি হবেন হামান, আপনি হবেন নমরুদ, আপনি হবেন জালিম। আর যদি খলিফা হতে চান তো আপনি হবেন হাত গুটিয়ে রাখা আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার একজন সৈনিক। কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বানাতে চান? মুসলমান খলিফা বানানোর জন্য ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতারা ইশকাল করলেন, ফেরেশতারা আপত্তি করলেন, আমরাই তো মহত্ব আর বড়ত্ব বর্ণনা করছি, আপনি যদি এমন জাতি বানাতে চান যারা বড়ত্ব বর্ণনা করবে তাহলে আমাদের উপর দিয়ে নতুন কোনো জাতির দরকার নাই। আর যদি বানান তো তারা মারামারি আর হানাহানি তো করবে। আমার আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, শুনো আমি এমন খলিফা বানাবো তোমাদের সমস্ত আপত্তি নিচে পড়ে যাবে। ও মুসলমান, এই প্রশ্নের আরেকটা উত্তর খেয়াল করেন। ফেরেশতাদের যে আপত্তি এবং আল্লাহর যে খলিফা বানানো, এই দুটার প্রশ্নের আরেক উত্তর। আমরা জানি ক্ষুদ্রতম স্বার্থকে বিসর্জন দেওয়া হয় বৃহত্তম স্বার্থের জন্যে। কথা কোন? বড় অর্জন ছোট অর্জনকে ছেড়ে দেয়, বড় অর্জন ছোট অর্জনকে ত্যাগ করে না? বড় কিছু পাইলে ছোটটার জন্য আফসোস থাকে? আরে কথা কয় না?
বড় কিছু অর্জন হলে ছোট কিছুর আফসোস থাকে না। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, দুনিয়াতে আল্লাহর মহত্ব, বড়ত্ব, গুণগান, শ্রেষ্ঠত্ব বর্ণনা, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা, আল্লাহর প্রতিনিধিত্ব করা, এই ক্ষেত্রে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, ও মুসলমান খেয়াল করে শুনেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিলেন, বর্তমানে আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, সমস্ত মানুষের মধ্যে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য যুগে যুগে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অগণিত আম্বিয়া ইকরাম এসেছেন, তারা আম্বিয়া হিসেবে রয়েছেন। এই ছাড়া যদি দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর নাফরমানি করে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর হুকুম আহকামকে জলাঞ্জলি দিয়ে তারা যদি আল্লাহর সাথে নাফরমানি করে, আমি চোখ বুঝে আল্লাহর কুদরতের কসম করে বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাত্র ব্যক্তি আল্লাহর যে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর যে অনুসরণ করেছেন, আল্লাহর যে তাবেদারি করেছেন, সারা দুনিয়া যদি নাফরমান হয়, নবীজির একক ইত্তেবায়ের সামনে দুনিয়ার সমস্ত নাফরমানি নিচে নবীজির একক ইত্তেবা সবার উপরে বৃহৎ অর্জন। এই ক্ষুদ্রতম নাফরমানিকে আল্লাহ গণেও না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আর ইত্তেবা, খেলাফত, মাইয়ুফসিদু ফিহা, যদি নবীজি ছাড়া দুনিয়ার সবাই ফাসাদ করত, আল্লাহর কাছে বৃহৎ অর্জন নবীজির অনুকরণ, আর সব ক্ষুদ্র। কথা কি বুঝতেছেন আপনারা? যাহা হোক, এরপরেও তো আল্লাহর ইত্তেবা করনেওয়ালা লোকের অভাব নাই। আরে গাছের মধ্যে ফল ধরে, অনেক ধরে না, কথা কয় না? যেদিন গাছে ফুল হয়, এক দুটা ফুল না, অনেক ফুল। এরপরে ফল ধরা শুরু হলে এক দুটা না, অনেক। এই অনেকগুলো ফলের মধ্যে কিছু পাখিরা খেয়ে ফেলে, কিছু এমনি এমনি ঝরে যায়, কিছু বাতাসে উড়ে যায়, কিছু আশপাশের ছেলেরা লাঠি দিয়ে পিটায়, কিছু পচে যায়, পোকারা খেয়ে ফেলে, আর কিছু পাকে, কিছু মালিকে পায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অজস্র মানুষ তৈরি করেছেন, কিছু শয়তানে খেয়ে ফেলে, কিছু মস্তিষ্ক প্রসূত তরিকা অবলম্বন করে বিভ্রান্ত হয়, কিছু ইহুদি খ্রিস্টানদের দালালি করে, আর কিছু মানুষ পরিচ্ছন্ন আল্লাহর অনুকরণ করে। এবার আপনি বলেন, কিছু ফল গাছে পড়ে পচে গেল, কিছু ফল পাখিরা খেয়ে ফেললো, কিছু ফল আশপাশের বাচ্চারা লাঠি দিয়ে নষ্ট করলো, কিছু ফল বাদুর এসে খেয়ে ফেললো, এতগুলো নষ্ট হয়ে যায়, সুতরাং গাছ কেটে ফেলো কি? তাহলে আপনি গাছটা রাখলেন কি জন্য? যে কিছু ফল পেকে আপনার ঘরে যায়, সে কিছুর জন্য। এই দুনিয়া আল্লাহ বাঁচিয়ে রেখেছেন কেন? আরে ইহুদিদেরকে বাঁচায় রাখছেন কেন? খ্রিস্টানদেরকে বাঁচায় রাখছেন কেন? হিন্দুদেরকে বাঁচায় রাখছেন কেন? বৌদ্ধদেরকে বাঁচায় রাখছেন কেন? অমুসলিমদেরকে বাঁচিয়ে রেখেছেন কেন? এই জাতীয় ফলগুলো পচে যাবে, গলে যাবে, পাখিরা খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে, শয়তানের অনুসারী হয়ে যাবে। কিন্তু মসজিদে গিয়ে সিজদাবনত হয়ে যে মানুষগুলো আল্লাহু আকবার বলবে, যে মানুষগুলো সুবহানা রাব্বিয়াল আলা বলবে, আল্লাহ ওই মানুষের জন্য পুরো দুনিয়ার অস্তিত্বটা বাঁচিয়ে রেখেছে। নাফরমান তো থাকবেই, কথা কোন? নাফরমান তো থাকবেই। তাই বলে পাখিরা ফল খেয়ে ফেললে গাছ কেটে ফেলবেন? গাছের ফল পচে গেলে গাছ কেটে ফেলবেন? কিছু ফলের জন্যই তো গাছ বেঁচে যায়, এই কিছু মানুষের জন্যই তো দুনিয়া বেঁচে আছে। কথা বুঝতেছেন নি আপনারা? যাহা হোক, আল্লাহ রাব্বুল আলামিন খলিফা বানালেন, যারা খেলাফত করবে তারা খলিফা, আর যারা নাফরমানি করবে তারা মাইয়ুফসিদু ফিল আরদের গ্রুপ। কথা বুঝতেছেন নি? এই দুটার পরিচয় বর্ণনা করতে গেলে আমার কথা অন্যদিক যাবে, তবুও সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা এক গ্রুপকে মানুষ বলেছেন, আরেক গ্রুপকে জানোয়ার বলেছেন। এ বলেন, আল্লাহ তাআলা এক গ্রুপকে কি বলেছেন? মানুষ বলেছেন, আরেক গ্রুপকে জানোয়ার বলেছেন। কোরআনে অকাট্য আয়াত, যেমন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, যারা খলিফা তারা ইনসান। বলেন, যারা খলিফা তারা। মাঝখানে একটা সেতু আছে, সেতু বুঝেন? মাঝখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা যারা অবলম্বন করবে তারা হবে খলিফা, ওই ব্রিজটা যারা অবলম্বন করবে তারা হবে মানুষ। এই ব্রিজটা কি? আল্লামাল কুরআন, ওই ব্রিজটা হলো কোরআন। যারা কোরআন গ্রহণ করবে তারা হবে খলিফা, যারা কোরআনের ইলম অর্জন করবে তারা হবে মানুষ। তাহলে যারা মানুষ তারা খলিফা, যারা খলিফা তারা মানুষ। বলেন তো মানুষ কারা? খলিফা যারা। বলেন মানুষ কারা? মানুষ কারা? খলিফা কারা? তাহলে বোঝা গেল মানুষ আর খলিফা এক। পক্ষান্তরে আবার মানুষের আকৃতিতে কিছু জানোয়ার আছে, এরা মানুষ না, আরে এরা মানুষেরও নিচে। ওয়ালাকাদ
নালি জাহান্নামা কি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি। এদেরকে আল্লাহ কি বললেন? আনআম, চতুষ্পদ জন্তু, জানোয়ার। বালহুম আদাল, কয় না জানোয়ার বললে কম হয়ে যাবে, তার চেয়েও নিকৃষ্ট। কয় না তার চেয়েও নিকৃষ্ট করলেও কম হবে, উলাইকা হুমুল গাফিলুন, তার চেয়েও নিকৃষ্ট। জানোয়ার 3 প্রকার। বলেন জানোয়ার কয় প্রকার? 5, মানে চৌপাওয়ালা চতুষ্পদ জন্তু 3 প্রকার। 1, যার ভেতরও পাক বাহিরও পাক। এমন জানোয়ার, এমন জন্তু চতুষ্পদ যার ভেতরও পাক বাহিরও পাক, যেমন গরু। বলেন যেমন, যার ভেতরও পাক বাহিরও, এজন্য গরুর লালা পাক। পক্ষান্তরে আরেকটা জানোয়ার আছে যার ভেতর না পাক বাহির পাক, যেমন কুকুর। কুকুরের বাহিরাংশ পাক, এজন্য কুকুরের শরীর যদি পরিচ্ছন্ন পানি দিয়ে ভিজে তো ওই কুকুরের শরীরে স্পর্শ হলে আমার কাপড় শরীর নাপাক হয় না, কারণ তার গায়ে বাহিরের থেকে না পাক পানি লেগেছে বলে তার বাহিরাংশ পাক বলে এখনো পাক রয়ে গেছে, কিন্তু ভিতর না পাক, এজন্য কুকুরের লালা না পাক, কোথাও মুখ দিলেই পানি নাপাক হয়ে যায়। 3 নম্বর জানোয়ার আছে যাদের ভিতরও না পাক বাহিরও না পাক, যেমন শূকর। এই শুয়োরের গায়ে যদি জমজমের পানি লাগে ওই জমজমের পানিও নাপাক হয়ে যায়। তাহলে বাহির অংশ নাপাক হওয়ার কারণে বাহিরের পরিচ্ছন্ন পানিটা না স্পর্শ হলে সেই পানিও নাপাক হয়, ভিতরও নাপাক, এই জন্য তার গোশত, হাড্ডি, মাংস, লালা সব নাপাক। তাহলে বুঝা গেল 3 প্রকারের চতুষ্পদ জন্তু পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, যারা মানুষ নয়, যাদের চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না, দিমাগ আছে সত্যকে সত্য বুঝে না, আল্লাহ তাআলা তাদেরকে খলিফা তো বলেন নাই, মানুষও বলেন নাই, তাদেরকে জানোয়ার বলেছেন। কোন পর্যায়ের জানোয়ার? প্রথম বলেছেন উলাইকা কাল আনআম, যাদের ভিতর বাহির দুটোটা পাক, এই জাতীয় জানোয়ার, অর্থাৎ তারা গরুর মতো। এরপরে বলেন না বালহুম আদাল, এরা কুকুরের মতো। এরপরে বলেন না উলাইকা হুমুল গাফিলুন, এরা শুয়োরের মতো। এরা কিসের মতো? তাইলে এদেরকে গরু কইলে যথার্থ হবে না কম? এরপরে কুকুর কইছে যথার্থ না কম? এরপরে শুয়োর কইছে। কথা বুঝতেছেন? আমি উদাহরণ দিলে বুঝবেন, গরুর মতো কইলে আপনার কম হয়ে যাবে। এদেরকে মানুষ বলা যায় না, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। উদাহরণ ভাই দেব, উদাহরণ দিয়ে মূল কথায় যাই। আপনাদের এলাকায় গরু আছে না? ধান ক্ষেত, গরু ধান ক্ষেত। এক বেটার গরুর রশি ছিঁড়ে রাস্তার পাশে গিয়ে ধান খেতে ধান খেয়ে ফেলছে। মাঝখান দিয়ে আইল আছে, আমাদের দেশে আইল বলে, কেউ কেউ লাইল বলে। এই আইল বা লাইল আছে, এই পাশের ক্ষেত গরু যার, ক্ষেত তার। খেয়াল করেন, এই পাশের ক্ষেত যার, গরুও তার। এই পাশের গরু যার, ক্ষেত তার না, অন্যজনের। এবার আপনি বলেন গরুটা রশি ছিঁড়ে যতটুকু রাস্তার পাশে পাইছে পুরোটা খেয়ে ফেলছে। যেটা তার মালিকের ক্ষেত এটাও খাইছে, যেটা অন্যজনের ক্ষেত সেটাও খাইছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এবার বলেন তো, যেটা তার মালিকের ক্ষেত না সেটা খাওয়ার কারণে মালিক পক্ষ গরুর বাপ গরুর মালিকের বিরুদ্ধে অভিযোগ করে কিনা? এজন্য কি গরুকে খোয়াড়ে যেতে হয় কিনা? এজন্য কি গরুর মালিককে নিয়ে বসে বিচার হয় কিনা? কথা বলেন। কিন্তু যেই ক্ষেত গরুর মালিকের, সেই ক্ষেতের জন্য কার কাছে বিচারে যাবে? সেই ক্ষেতের জন্য কোনো বিচার নাই, সেই ক্ষেতের জন্য কোনো লেনদেন নাই, সেই ক্ষেতের জন্য কোনো দরবার নাই, সেই ক্ষেতের জন্য গরুকে খোয়াড়েও যেতে হয় না। এই মুসলমান আল্লাহর বান্দাগণ, এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, গরু যে 2 ক্ষেতের থেকে খেয়ে ফেললো, যেটা খাইলে অপরাধ হয়, যেটা খাইলে অপরাধ হয় না, যেটা খাইলে খোয়াড়ে যায়, যেটা খেলে খোয়াড়ে যায় না, গরু কি জানে? গরু কি বুঝে? এ না বুঝে খাওয়ার কারণে সে কি গরু? খন না বুঝে খাওয়ার কারণে সে কি? এবার আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আমার আল্লাহ গরু খাওয়া হারাম হালাল করেছেন, শুয়োর খাওয়াকে হারাম করেছেন, ব্যবসায়িক পণ্য হালাল করেছেন, সুদে পণ্য হারাম করেছেন, আল্লাহ তাআলা সাধারণ পানিকে হালাল করেছেন, মদের পানিকে হারাম করেছেন, আমার আল্লাহ হারাম করেছেন, হালাল করেছেন। কোনটা খাইলে আল্লাহ ধরবেন না, গুনাহ দিবেন না, জাহান্নামের খোয়াড়ে ফেলবেন না, সেটা কি আপনি জানেন না? আর কোনটা খাইলে অপরাধ হবে, জাহান্নামে যেতে হবে, বিচার হবে, আপনি কি জানেন না? আপনি তো সুদ খাওয়া হারাম জানেন, আপনি তো ঘুষ খাওয়া হারাম জানেন, আপনি তো মদ খাওয়া হারাম জানেন। গরু তো কোনটা খাইলে হারাম হয় জানে না, কোনটা খাইলে অপরাধ হয় জানে না, কোনটা খাইলে অপরাধ হয় না জানে না। আপনি তো অপরাধ কোনটা জানেন, অপরাধ কোনটা নয় জানেন। আপনি যদি গরু যদি না বুঝে খাইলে গরু হয়, আপনি বুঝে শুনে খাইছেন, আপনি কি গরু কইলে কি গরুর মানুষ থাকবো?
আমি কি বুঝাইতে পারতেছি? গরু গরু হইলো কেন? না বুঝা খাইছে জন্য। আরে কয় না গরু গরু হইলো কেন? আর আপনি বুঝা শুনে খাইছেন। আপনি কি? আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, এরা গরুর মতো। না না, গরুর মতো কইলে তো গরুর মান ইজ্জত যাবে। বালহুম আদল, গরুর চেয়েও ডবল গরু। এরা কি গরু? ডবল গরু। দুই গরু একত্র করলে যত বড় গরু, সমাজের একজন সুদখোর তার চেয়ে বড় গরু। কথা কয় না? দুই গরু একত্র করলে যত বড় গরু, সমাজের এক একটা সুদখোর তার চেয়ে বড় গরু। দুই গরু একত্র করলে যত বড় গরু, সমাজের একটা মদখোর তার চেয়ে বড় গরু। গায়ে লাগে? এটা 1400 বছর আগে আয়াত নাজিল করে আল্লাহ লাগাই দিছে, এরপরে আপনাকে লাগে না তো আমরা কইলে লাগতো কা? লাগে না কা? কথা বুঝতেছেন? যাহা হোক মুসলমান, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যারা খলিফা তারা হলেন মানুষ। যারা মানুষ তারাই হলেন দামি। মানুষ হলে মানুষ দামি হয়, মানুষ না হতে পারলে মানুষ দামি হয় না। এবার প্রশ্ন হলো দামি হয় কি দিয়ে? মানুষ দামি হয় কি দিয়ে? মানুষ দামি হয় কি দিয়ে? মানুষ দামি হয় কি দিয়ে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে যে প্রশ্নটা উত্থাপন করেছিলেন, আমি খলিফা বানাতে চাই, ফেরেশতারা যে আপত্তি করেছেন, ওই আপত্তির বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চেয়েও মানুষকে দামি বানাতে চান। ফেরেশতাদের চেয়েও মানুষকে আল্লাহ দামি বানাবেন কি দিয়ে বানাবেন? মুসলমান, সেই প্রশ্নের জবাব বুঝার আগে আপনি আরেকটা কথা বুঝেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজস্ব কোনো স্তর দেন নাই। মানুষের নিজস্ব কোনো স্তর নাই। কথা বুঝতেছেন নি আপনারা? মানুষের নিজস্ব কোনো স্তর নাই। আমার কথাগুলোর দলিল আমি দিচ্ছি। 3 প্রকারের মাখলুককে সামনে পেশ করি। 1 নাম্বার ফেরেশতা, বলেন 1 নাম্বার। 2 নাম্বার মানুষ, 3 নাম্বার জানোয়ার। এবার বলেন তো 1 নাম্বার দামি না মূল্যবান না মূল্যহীন? মূল্যবান। বলেন মূল্যবান না মূল্যহীন? মূল্যবান, কারণ তাদের জিন্দেগিতে কোনো নাফরমানি নেই। তাদের জিন্দেগিতে কোনো নাফরমানি। পক্ষান্তরে মানুষ, এটারে রাখলাম জানোয়ার, তারা মূল্যবান না মূল্যহীন? মূল্যহীন। ফেরেশতারা জানোয়ার, সবাই বলেন না। ফেরেশতারা তাদের জীবনে কোনো নাফরমানি, আর জানোয়ার মাঝখানে আছি আমরা। বলেন মাঝখানে আছি। এবার জরিপটা নেন। আল্লাহ ফেরেশতাদেরকে শুধু বুঝ দিয়েছেন, বুঝ, বুদ্ধি কি দিয়েছেন? আর জানোয়ারকে শুধুমাত্র চাহিদা দিয়েছেন, বুঝ বুদ্ধি দেন নাই। আল্লাহ ফেরেশতাদেরকে কি দিয়েছেন? বুঝ বুদ্ধি, চাহিদা দেন নাই। জানোয়ারকে আল্লাহ চাহিদা দিয়েছেন, বুঝ বুদ্ধি দেন নাই। এ ভাই বুঝতেছেন না আপনারা? আল্লাহ জানোয়ারকে কি দিয়েছেন? চাহিদা, কয় না? ফেরেশতাদেরকে বুঝ বুদ্ধি, ফেরেশতাদেরকে, জানোয়ারকে, ফেরেশতাদেরকে বুঝ দিয়েছেন, চাহিদা দেন নাই। জানোয়ারকে চাহিদা দিয়েছেন, বুঝ দেন নাই। পক্ষান্তরে আমাদেরকে বুঝ বুদ্ধি দিয়েছেন কিনা? কথা কয় না? চাহিদা দিয়েছেন কিনা? চাহিদা কিসের? 2 জিনিসের চাহিদা। বলেন কয় জিনিসের চাহিদা? 2 জিনিসের চাহিদা। 1 নাম্বার হলো পেটের চাহিদা, 2 নাম্বার হলো লজ্জাস্থানের চাহিদা, যৌবনের চাহিদা। 1 নাম্বার হলো ক্ষুধার চাহিদা, 2 নাম্বার হলো যৌবনের চাহিদা। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, ফেরেশতাদের কাছে খাবারের চাহিদা নাই, ফেরেশতাদের কাছে ক্ষুধার চাহিদা নাই, যৌবনের চাহিদা নাই, নারীর প্রতি আকর্ষণ নাই। জানোয়ারের কাছে যৌবনের চাহিদা আছে, নারীর প্রতি আকর্ষণ আছে, ক্ষুধা লাগলে খাওয়ার চাহিদা আছে। পক্ষান্তরে আমাদের খাওয়ার চাহিদাও আছে, নারীর প্রতি আকর্ষণও আছে, বুঝ বুদ্ধিও আছে। কথা বুঝতেছেন নি আপনারা? এবার বলেন তো ফেরেশতাদের কি আছে? কয় না? এটি সবক, তো সবক, এটি সবক নিতে হবে তো। ফেরেশতাদের কি আছে? কি নাই? জানোয়ারের কি আছে? কি নাই? আমাদের কি আছে? 2টাই আছে আমাদের। ও মজার বিষয় কি জানেন? আল্লাহ আমাদেরকে শুধু বুঝ বুদ্ধি দিয়ে দুনিয়াতে ছাইরা দেন নাই। দয়ার দয়ালু, দয়ালুদের দয়ালু, সর্বোচ্চ দয়ালু, একমাত্র দয়ালু আল্লাহ, পরম দয়ালু আল্লাহ আমাদের প্রতি আরো 2টা দয়া করছেন।
শুধু বুঝবুদ্ধি দিয়ে ছাইরা যদি দুই চাহিদাকে নিয়ন্ত্রণের হুকুম করতেন, ওই বেটা তোরে বুঝবুদ্ধি দিছি, তোর দুই চাহিদা বুঝবুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করবি, উল্টা চলবি না, পারতেন না? কিন্তু এই বুঝবুদ্ধিটাকে নিয়ন্ত্রণের জন্য আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আবার আসমানি কিতাব তোমার বুঝবুদ্ধি মতো চালায় গেলে তো অসুবিধা, এজন্য ওই আসমানি কিতাবকে সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য আল্লাহ মানুষের মধ্য থেকে রাসূল দিয়েছেন। তাইলে আমাদেরকে কি শুধু বুঝবুদ্ধি দিয়ে ছেড়ে দিছেন, না বুঝবুদ্ধি নিয়ন্ত্রণের জন্য ওই চাহিদা দুইটা নিয়ন্ত্রণ সঠিক হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব দিয়েছেন? শুধু কিতাব দিয়ে ছেড়ে দেন নাই, কিতাবটাকে আবার বুঝে মধ্য থেকে রাসূল দিয়েছেন। এবার বলেন আপনাকে আল্লাহ কয়টা সম্পদ দিয়েছেন? 1 নম্বর কিতাব দিয়েছেন, 2 নম্বর রাসূল দিয়েছেন, 3 নম্বর আল্লাহর সৃষ্টিগত বুদ্ধি দিয়েছেন। ফেরেশতাদেরকে কিতাব দিছেন, কি দিছেন? বুঝবুদ্ধি। ফেরেশতাদেরকে কি রাসূল দিছেন? তাহলে ফেরেশতাদের বুঝবুদ্ধি আছে, রাসূলও নাই, কিতাবও নাই, চাহিদাও নাই। আর জানোয়ারের কাছে চাহিদা আছে, বুঝবুদ্ধিও নাই, রাসূল নাই, কিতাব নাই। আমাদের কাছে দুই চাহিদা আছে, বুঝবুদ্ধি আছে, রাসূল আছেন, কিতাব আছে। ও মিয়া মুসলমান, আমাদেরকে আল্লাহ তাআলা কতগুলো দয়া করছেন। এবার আপনাকে আমি অঙ্কটা বুঝায় দেই। ফেরেশতাদের কাছে বুঝবুদ্ধি আছে, চাহিদা নাই, তাদের ওজন নাই, তাদের মাপার যন্ত্র নাই, তাদের মাপার দরকার নাই। আর জানোয়ারের কাছে চাহিদা আছে, বুঝবুদ্ধি নাই। যেহেতু চাহিদা আছে, এজন্য তারা যা ইচ্ছা তা করে। ছেলে তার মায়ের সাথে অন্যায় করে, বাবা তার সন্তানের সাথে অন্যায় করে। অন্যায় না, তাদের একটা কমন সিস্টেম, তাদের নিয়ম এটাই। জানোয়ারের কোনো কোনো বুঝবুদ্ধি নাই, যার কারণে তাদের অঙ্কে কোনো হিসাব নাই। আর আমাদের কাছে বুঝবুদ্ধি আছে, চাহিদাও আছে। খোদার কসম, যদি কোনো মানুষ তার দুই চাহিদাকে আল্লাহর কালামের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার মাধ্যমে নিজের বুঝবুদ্ধি দিয়ে দুই চাহিদাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তবে তার মর্যাদা ফেরেশতার উপরে চলে যায়। আর যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তো তার মর্যাদা জানোয়ারেরও নিচে চলে যায়। এবার বলেন, মানুষের নিজস্ব স্তর কোনটা? নজরে মানুষের কোনো নিজস্ব স্তর নাই। মানুষ হয়তো ফেরেশতার উপরে, নয়তো জানোয়ারের নিচে। কথা বুঝতেছেন? এবার বলেন, আপনার স্তর কোথায় যাবে? ফেরেশতার উপরে যাবে না জানোয়ারের নিচে যাবে? যদি ফেরেশতার উপরে যেতে হয়, দুই চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে। কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে। কোন কিতাব? কোরআন। আর ওই কোরআন যদি কেউ অর্জন করে ফেলতে পারে, আল্লাহ বলেন খালাকাল ইনসান, সে মানুষ। সে কি মানুষ? দামি হয় কি দিয়ে? কোরআন দিয়ে। বলেন, মানুষ দামি হয় কি দিয়ে? ইলম দিয়ে। ইলম 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 ইলম। সবাই বলেন, মানুষ দামি হয় কি দিয়ে? ইলম দিয়ে। কিসের ইলম? কোরআনের। প্রথম বলেন, মানুষ দামি হয় কি দিয়ে? ইলম। বলেন, কিসের ইলম? কোরআন। এবার আমার এই কথার দলিল নেন। আল্লাহ তাআলা মানুষকে দামি বানিয়েছেন কি দিয়ে? ইলম দিয়ে। বলেন না, ইলম দিয়ে। যেমন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, আমি খলিফা বানাতে চাই। ফেরেশতারা নিষেধ করলেন, আল্লাহ বানালেন। কাকে বানালেন? আদম আলাইহিস সালামকে বানালেন। কাকে বানালেন? আমাদের আব্বা জান, কি নাম? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। এবার বলেন তো, ফেরেশতাদের সামনে আদমকে দামি বানানোর দরকার আছে না নাই? যেই ফেরেশতারা নিষেধ করেছে বানাতে, সেই ফেরেশতাদের সামনে আদমকে মর্যাদাশীল করতে হবে। কথা বুঝেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রতিযোগিতার আয়োজন করলেন। কিসের আয়োজন? প্রতিযোগিতা। বুঝেননি? প্রতিযোগিতা বুঝেন? প্রতিযোগিতার আয়োজন করলেন। প্রতিটি প্রতিযোগিতায় 5টা জিনিস লাগে। প্রতিটি প্রতিযোগিতায় কয়টা জিনিস লাগে? এই 5টা না থাকলে প্রতিযোগিতা পূর্ণ হয় না। 1 নাম্বার বলেন, প্রতিযোগিতার আয়োজক। 2 নাম্বার প্রতিযোগিতার বিচারক। 3 নাম্বার প্রতিযোগী। 4 নাম্বার প্রতিযোগিতার বিষয়বস্তু। 5 নাম্বার যে পাশ করে তার জন্য পুরস্কার। বুঝেননি? কয়টা জিনিস লাগে? তাইলে প্রতিটি প্রতিযোগিতায় কয়টা জিনিস লাগে? 1 আয়োজক। বলেন, 1 2 বিচারক, 3 প্রতিযোগী, 4 বিষয়বস্তু। দৌড় প্রতিযোগিতা, ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা, সাঁতার প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, আজানের প্রতিযোগিতা, না কেরাতের প্রতিযোগিতা, নাকি সঙ্গীতের প্রতিযোগিতা, না কাবাডি খেলার প্রতিযোগিতা। একটা কিছু তো বিষয়বস্তু লাগেই। 5 নাম্বার যারা পাশ হয় তাদের জন্য
পুরস্কার। কথা বুঝতেছেন না আপনারা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আর ফেরেশতাদের মাঝখানে এবার একটা প্রতিযোগিতার আয়োজন করলেন। আল্লাহ তাআলা প্রতিযোগিতার আয়োজন করলেন। কে আয়োজন করলেন? কথা কয় না। সুতরাং সেই প্রতিযোগিতার আয়োজক কে? আরো জোরে কোন? সেই দিনের প্রতিযোগিতার আয়োজক ছিলেন আল্লাহ। 2 নম্বরে প্রতিযোগিতার বিচারক কে? বিচারকও ছিলেন আল্লাহ। আয়োজক যে আল্লাহ, এটার প্রমাণ কি? ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদা। এই আরাদার ফাইল কে? বলেন আল্লাহ। সুতরাং সেখানকার প্রতিযোগিতার আয়োজক কে? ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই। আম্বিউনি কালা, এই কালার ফাইল কে? আম্বিউনি ইয়া নিসবতের নিসবত কার দিকে? এই কালার ফাইল হলেন আল্লাহ, আম্বিউনি ইয়ার নিসবত হলেন আল্লাহ। সুতরাং সেই দিনের প্রতিযোগিতার বিচারক কে? এই আয়াতের অংশ দ্বারা বোঝা যায় প্রতিযোগিতার বিচারক কে, আয়োজক কে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লামা আদম আলাল মালাইকা, আদমকে মালাইকার সামনে পেশ করেছেন। সুতরাং বোঝা গেল সেই দিনের প্রতিযোগী ছিলেন একদিকে আদম, আরেকদিকে অগণিত ফেরেশতা। কথা কি আপনারা বুঝতেছেন? ও মুসলমান, সেই দিনের প্রতিযোগী কারা ছিলেন? কয় না? আদম আলাইহিস সালাম আর অগণিত ফেরেশতা। ফেরেশতা কতজন ছিলেন আমরা তো জানি না, কিন্তু 1-2 জনও ছিলেন না, গণনাও জানা নাই। সুতরাং অগণিত ফেরেশতা। এবার বলেন তো প্রতিযোগিতার বিষয়বস্তু কি ছিল? আল্লাহ তাআলা বলেন আল্লামা আদম, আল্লামা আদম। আল্লাহ তাআলা বলেন ক্বালা আম্বিউনি। ফেরেশতারা বলেন ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এই আল্লামা আদম, আম্বিউনি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, এই শব্দগুলো দ্বারা বোঝা যায় সেই দিনের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ইলম। বলেন সেই দিনের প্রতিযোগিতার বিষয়বস্তু কি ছিল? কয়টা পাইলাম? 4টা। বলেন কয়টা পাইলাম? আয়োজক কে? কয় না, কয় না। বিচারক কে? প্রতিযোগী কারা? আরে আদম আর অগণিত ফেরেশতা। কে কে? এবার বলেন তো বিষয়বস্তু কে ছিল? ইলম। ও মুসলমান, আপনারা বলেন সেই দিনের প্রতিযোগিতায় পাশ করেছেন কে? পাশ করেছেন কে? এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ পুরস্কার দিবেন না? কয় না পুরস্কার দিবেন না? আপনারা জানেন পুরস্কার আল্লাহ তাআলা এমন এক জিনিস দিয়েছেন যা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পায় না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পায় না। সর্বোচ্চ সম্মানের অধিকারী স্বয়ং মহান আল্লাহ, যা তিনি নিজে পান তাই তিনি প্রতিযোগিতায় পাশ করছেন যে তাকে দান করলেন। আল্লাহ তাআলা বলেন উসজুদু লি আদম। এই উসজুদু লি আদম দ্বারা বোঝা যায় সেই দিনের প্রতিযোগিতার পুরস্কার ছিল সেজদা। সেই দিনের প্রতিযোগিতার পুরস্কার কি ছিল? কে কারে সেজদা দিয়েছে? যারা হেরে গিয়েছে তারা যে জিতেছে তাকে ফেরে সেজদা দিয়েছে। যারা হেরে গিয়েছে তারা যিনি জিতেছেন তাকে কি দিয়েছে? আপনারা বলেন সেজদার পাওনাদার কে? বলেন কে? আল্লাহ সর্বোচ্চ সম্মানের মালিক তিনি, ইজ্জতের মালিক তিনি। আরে ইজ্জতের রব তিনি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জা, যিনি ইজ্জতের রব, তিনি ইজ্জতের রব। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, যিনি সর্বোচ্চ এবং সমস্ত ইজ্জতের একক মালিক সেই আল্লাহ ইজ্জতের সেজদা ফেরেশতাদেরকে না দিয়ে আদমকে দিয়েছেন। তার অর্থ হলো আল্লাহ ইলমের মাধ্যমে এত উচ্চতায় তাকে আসীন করেছেন যা পৃথিবীর আর কেউ কোনো মাধ্যমে উচ্চতায় পৌঁছতে পারে না। সুতরাং মানুষ দামি হয় ইলমের দ্বারা। ইলম ছাড়া দুনিয়ার কোনো কিছু দিয়ে মানুষ দামি হতে পারে না। আজকে টাকাওয়ালা দামি হয়ে গেছে, আজকে পয়সাওয়ালারা দামি হয়ে গেছে, আজকে উন্নত গাড়িওয়ালারা দামি হয়ে গেছে, আজকে আমেরিকান নাগরিক হইলে দামি হয়ে যায়,
আজকে সেনা, আজকে এমপি হইলে দামি হয়ে যায়। আরে খোদার কসম, খোদার কসম, খোদার কসম, এলেম ওয়ালারা দামি, আর কেউ দামি হতে পারে না। 4 ছক্কা দিয়ে দামি হতে পারে না, এফডিসির নাটক দিয়ে দামি হতে পারে না, দুনিয়ার অন্য কোনো মাধ্যমে দামি হয় না। মানুষ যদি দামি হয় একমাত্র ইলমের দ্বারা দামি হয়। বলেন মানুষ দামি হয় কি দিয়ে? কিন্তু দুঃখজনক সত্য হলো আজকে টিকটক বাইরে হইয়া টিকটক দিয়ে দামি হয়ে গেছে। আজকে টিকটক দিয়ে দামি হয়ে গেছে। আজকে আরেকজনের সুরে সুরে সুর নকল করিয়া টিকটক করতে পারলে তার দাম বেশি। আজকে উল্টা পাল্টা কাপড় খুললে ল্যাংটা হইয়া দৌড় দিতে পারলে দামি হয়ে যায়। আজকে হাফ প্যান্ট পইরা 4 ছক্কা পিটাইতে পারলে দামি হয়ে যায়। আজকে হাফ প্যান্ট পইরা ফুটবল একটারে লাইট থেকে আরেক চিপা দিয়ে ঢুকাইতে পারলেই দামি হয়ে যায়। আর আজকে আমরা 103-10টা রাষ্ট্রের মধ্যে সবাইকে পিছনে ফেলে কোরআনের প্রথম পুরস্কার নিয়ে আসলেও আমরা দামি হইতে পারি না। কথা বুঝতেছেন না আপনারা? আসলে দামি হয় কি দিয়া? আসলে দামি হয় কি দিয়ে? কিসের ইলম? কোরআনের ইলম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মজার একটা গল্প শুনেন। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, এখানে কুল্লুন শব্দ আছে। ওলামায়ে কেরাম ছাত্র ভাইয়েরা জানেন কুল্লুন ইয়াশতামিলু জামিআল আফরাদ। কুল্লুন এমন একটা শব্দ যে সমস্ত আফরাদকে শামিল করে। তাহলে আল্লাহ যেহেতু বলেছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, দুনিয়ার বুকে দুনিয়ার বাহিরে যত মখলুক আল্লাহ বানিয়েছেন সমস্ত মখলুকের নাম আল্লাহ নিজে আদমকে শিক্ষা দিয়েছেন। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? তাইলে আদম ছাত্র, আল্লাহ সরাসরি উস্তাদ। কে উস্তাদ? আল্লামা ইউআল্লিমু তালিমান, শেখানো। আল্লামা ইউআল্লিমু তালিমান, শেখানো। তাআল্লামা ইয়াতাআল্লামু, শেখা। আলিমা ইয়ালামু, জানা। জানা নয়, শিখা নয়। শিখানো অর্থ বলেছেন আল্লাহ। আল্লামাল আদামা, আল্লামা আদামা, আল্লাহ নিজে শিখাইছেন। কি শিখাইছেন? আল আসমা, সমস্ত কিছুর নাম, কুল্লাহা, সব। এবার আপনাদের সামনে কি কি আছে বলেন তো? আপনাদের সামনে কি কি আছে বলতে পারবেন? চোখের সামনে, নিজের গায়ে, নিজের গায়ে কি কি আছে? নিজের চোখের সামনে কি কি আছে? আমার আল্লাহ আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে দুনিয়ার সমস্ত মখলুকের নাম শিক্ষা দিয়েছেন। আরে শুধু নাম শিক্ষা দেন নাই, মুফাসসিরিনে কেরাম বলেন শুধু নাম শিখান নাই, নামের সাথে সাথে ওইটার কামও শিখাইছেন। কাম শিখান নাই, ওই কামের পদ্ধতিও শিখাইছেন। সুতরাং প্রত্যেকটা বস্তুর নাম, ব্যবহার বিধি, উপকারিতা, এটার নাম কি, এটা কেমনে ব্যবহার করে, ব্যবহার করলে কি লাভ, সবগুলো শিখাইছেন। কথা বুঝতেছেন? এই জন্য এই ক্ষেতের মধ্যে দেখবেন ঘাস উঠছে, এই ঘাসের মতোই দেখা যায় আবার শাক উঠছে। এটা শাক, মানুষের খাবার। ওই ঘাস গরুর খাবার। কোনটা ঘাস মানুষের খাবার নয়, সেটাও আল্লাহ আদমকে শিখাইছেন। ঘাসের ফাঁকে উঠা সেই শাক যেটা মানুষের খাদ্য, সেটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। যদি তা না শিখতেন আমার আব্বা, তাহলে ঘাসের ফাঁক থেকে শাক বাইর করে মানুষ খাইতে পারতো না। কথা কি বুঝতেছেন আপনারা? কোনটা মানুষের খাদ্য, কোনটা গরুর খাদ্য, কোনটা খাদ্য, কোনটা অখাদ্য, কোনটা কোন কাজের, কোনটা কোন পণ্য, কোনটা কোন অংশের, কোনটা কোন জায়গায় থাকবে, কোনটা কোন কাজে ব্যবহার হবে, কিভাবে ব্যবহার করবে, সব আল্লাহ তাআলা শিখাইছেন। তরকারির মধ্যে হলুদ দিবেন, মরিচ দিবেন, পেঁয়াজ দিবেন, রসুন দিবেন, আদা দিবেন, এগুলো দিলে তরকারি তরকারি হয়। এর মধ্যে লবণ দিবেন, পরিমাণ মতো দিতে হবে। এর মধ্যে অন্যান্য সামগ্রীগুলো দিবেন, কিভাবে দিলে পরে এটা তরকারি হয়, এটা আমার আব্বাকে আল্লাহ তখন শিখাইছেন। কথা বুঝতেছেন? ওই যে আরো সহজ করি, এক গাছের গোটা, এখানে পাথর বিজাইন না চুন, আরেক জায়গা থেকে পাতা মিলাইয়ে যায় এমনি পান খাইবেন, এটা আল্লাহ আদম শিখাইছে। যাহা হোক, এখন প্রশ্ন হলো আল্লাহ কয় ভাষায় শিখাইছেন? কয় ভাষায় শিখাইছেন? 7 লক্ষ ভাষায় শিখাইছেন। 7 লক্ষ ভাষায়। সুবহানাল্লাহ। আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ কত লক্ষ ভাষায় শিখাইছেন? পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আদমের সন্তানেরা 7 লক্ষ ভাষায় কথা বলবে। ও মুসলমান, আজকে আমরা হাত তুলে বাংলায় বলি, আমাদের গ্রাম্য মানুষটাই বাংলা বলে। আল্লাহ, আমার এই অসুবিধা আপনি দূর করে দেন। যদি আমার আল্লাহ আদমকে বাংলা না শিখাতেন,
তো আদমের সন্তান বাংলায় কথা বলতো না। আর যদি আল্লাহ আদমকে বাংলা না শেখাতেন তবে আল্লাহ বাংলা কথা বুঝতেন না। আল্লাহ বাংলা বুঝেন কিনা? আদমের সন্তান বাংলা পাইল কই? কয় না? হ্যাঁ, এটা আল্লাহ আদমকে দিয়েছিলেন। ওই আদমের সন্তান হিসেবে আমি পেয়েছি। ওই আল্লাহর কাছে আমি আমার ভাষায় কথা বললে আমার আল্লাহ যেহেতু এই ভাষা তিনি শিখাইছেন সেহেতু তিনি এই ভাষা বুঝেন। কথা বুঝতেছেন নি আপনারা? এবার বলেন তো, আদম আলাইহিস সালাম কত লক্ষ ভাষার দুনিয়ার বিষয়বস্তু জানতেন? সমস্ত কিছুর ইলম জানতেন আল্লাহ। আদম আলাইহিস সালাম সমস্ত কিছুর নাম জানতেন কত লক্ষ ভাষায়। এ মুসলমান, আমাদের আব্বা জান এবার বলেন শিক্ষিত না অশিক্ষিত? আরো জোরে কোন? এবার বলেন তো আমাদের আব্বাকে যদি জাফর ইকবালরা কয় আমাদের পূর্বপুরুষ বান্দর, থু গন্থ এসব গাধাদের কপালে থু। বান্দর যদি জানতো যে মানুষের মধ্যে এরকম বান্দর আছে তো হাতের ঠ্যাং তুললে কুত্তার মতো মুতে দিত। কথা কয় না? মানুষের মধ্যে এই পরিমাণ এই পর্যায়ের গাধা আর অমানুষ আছে এটা জানেও না বান্দরে। বান্দরে আশ্চর্য হইতো যদি জানতো। কথা বুঝতেছেন নি? এ মুসলমান, আপনি বলেন তো বান্দরদের বিয়ে শাদী লাগে? আমাদের আব্বার বিয়ে শাদী লাগে? আমাদের আব্বা ছিলেন সভ্য, আমরাও সভ্য। বান্দররা অসভ্য, এই জন্য বান্দরের বাচ্চারাও অসভ্য। আমাদের আব্বা শিক্ষিত ছিলেন এই জন্য আমরা শিক্ষিত। বান্দরের বাচ্চারাও শিক্ষিত ছিল এই জন্য বান্দরের বাচ্চারাও অশিক্ষিত। এ মুসলমান, আমাদের আব্বাজান 7 লক্ষ ভাষায় কথা জানতেন। এবার আরো মজার কথা শুনেন, আল্লাহ আমাদেরকে এমন এক রাসূলের উম্মত বানিয়েছেন। আল্লাহু আকবার। আমাদেরকে এমন এক রাসূলের উম্মত বানিয়েছেন। আল্লাহু আকবার কবীরা। মুফাসসিরিনে কেরাম বলেন যে সারা দুনিয়ায় যতগুলো সমুদ্র আছে আর পানি আছে, সমস্ত পানিগুলোর সামনে একটা চা চামচ দিয়ে 1 চামচ পানি বের করে আনলে ওই 1 চামচ পানিকে আল্লাহ আদম এবং দুনিয়ার সমস্ত মানুষকে বন্টন করে দিয়েছেন। পক্ষান্তরে তার বিপরীতে সমুদ্রে যেই পরিমাণ পানি আছে আল্লাহ আমাদের নবীজিকে তার চেয়েও বেশি ইলম দান করেছে। আমাদের নবীজি বলেন বুইস্তু মুআল্লিমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের নবীজি বলেন বুইস্তু মুআল্লিমা, আরে আমি তো দুনিয়াতে উস্তাদ হয়ে আসছি, আমি তো দুনিয়াতে শিক্ষক হয়ে আসছি। আপনারা বুঝতেছেন আমার কথা? আল্লাহ আদমকে বানাইয়া ইলম দিয়েছেন আর আমাদের নবীজিকে ইলম দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আরে দুনিয়াতে পাঠাইয়া ইলম দিয়েছেন না ইলম দিয়া দুনিয়াতে পাঠাইছেন? বুইস্তু মুআল্লিমা, আমি উস্তাদ হয়ে দুনিয়াতে আসছি। এবার বলেন তো, যিনি উস্তাদ হয়ে দুনিয়াতে আসেন, আপনাদের দেশে স্কুল কলেজের শিক্ষক যারা নিয়োগ হন তারা কি ছাত্র অবস্থায় আসেন না ছাত্রত্ব শেষ করে আসেন? কথা কয় না? ছাত্র অবস্থায় আসেন না ছাত্রত্ব শেষ করে আসেন? আমাদের নবীজিকে যদি আল্লাহ ছাত্রত্ব বাকি রেখে দুনিয়াতে পাঠাইতেন তো তিনি মুআল্লিম হতেন কিভাবে, শিক্ষক হতেন কিভাবে? এজন্য আল্লাহ তাআলা যেহেতু তাকে মুআল্লিম করে দুনিয়াতে পাঠিয়েছেন, এজন্য আল্লাহর কুদরতের কারিশমা দেখেন। তিনি যেহেতু উস্তাদ হয়ে দুনিয়াতে আসছেন, কারো কাছ থেকে শেখার দরকার নাই, কোনো উপকরণের দরকার নাই। এজন্য আল্লাহ আমাদের নবীজিকে দুনিয়ার কোনো কলমের সামনে নেন নাই, খাতার সামনে নেন নাই, শিক্ষকের সামনে নেন নাই, কোনো শিক্ষকের সামনে নেন নাই, কারো উপকরণ ছাড়া, ব্যবস্থাপনা ছাড়া আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। কি পরিমাণ ইলম দিয়েছেন! আল্লাহ তাআলা বলেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু আর শেষ সমস্ত ইলম আল্লাহ আমাদের নবীজিকে দান করেছেন। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আমাদের নবীজি উম্মি ছিলেন। উম্মি মানে কি? যিনি দুনিয়ার কোনো শিক্ষার উপকরণ ছাড়াই, দুনিয়ার কোনো শিক্ষকের কাছে যাওয়া ছাড়াই দুনিয়ার সর্বোচ্চ শিক্ষার অধিকারী। ইলমের মাধ্যমে মানুষ দামি হয়। হুজুর এসে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের ইলম দান করুন। ইলমের এই মার্কাজটাকে আল্লাহ তাআলা কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।